অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসাবে এগুলো আপনার সবচাইতে বড় সম্পদ। এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি। তো আজকের ব্লগে প্রথমে দেখতে পাচ্ছেন আমার মা এখানে আখ ছিলতেছে, মানে দাঁত দিয়ে ফাটতেছে না, তো তাই বড়ি দিয়ে উনি সবার জন্য আখের চাম্মাটা খুলে নিতেছে। এটা হচ্ছে আমার মায়ের নিনজা টেকনিক। তা আখ গুলা গোলা শেষ, সবাইরে একটু একটু দিয়েছে, আমিও খেয়েছি। এখন টাইম হচ্ছে প্রায় 11টা বেজে গেছে। আজকে এখনো রান্না বসাই নাই। এই যে শাক আনছে বাজার থেকে, চিচিঙ্গা আনছে, এগুলা কাটতে, শাক তো কাটতে সময় লাগে, কাটতে কাটতে সময় লেগে গেছে। আর এদিকে যে আমি তো অসুস্থ আছি, আগে কাজ করতে যদি 5 মিনিট লাগছে এখন 10 মিনিট লাগে, আস্তে আস্তে করি। তো কলমি শাকগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এখন এগুলা সব কেটে নিতেছি। এই যে আজকে রান্না চিচিঙ্গা দিয়ে, ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করবো। আর এই শাক ভাজি করবো। আজকে একদম সিম্পল খাওয়া, মাছ টাছ কিছুই রান্না করব না। বৃহস্পতিবার যেহেতু, চাইছিলাম প্রথমে আলুর ভর্তার ডাল করতে, কিন্তু আমাদের আলু খাওয়া নিষেধ। আলুর ভর্তা তো একেবারে না, তাও সবজির মধ্যে 1-2 পিস খাওয়া যায়, কিন্তু আলু ভাজি আর আলু ভর্তা একদম নিষেধ। আমারও নিষেধ, আমার মায়েরও নিষেধ। তাই যতটুকু পারি বেঁচে চলার চেষ্টা করতেছি, এই আর কি। তো এখানে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিতেছি। এই মাছের মাথাটা দিয়ে আমি চিচিঙ্গাটা রান্না করবো। এই আজকের মাছ বলতে এইটাই। তার এদিকে কিছু রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, শাক ভাজিতে দিব। আর ডালগুলা ভালো করে ধুয়ে নিতেছি। প্যাকেট ডাল না ভালো পড়ে না মনে হয়, খোলাগুলা আনলে আমার মনে হয় ভালো পড়ে, সিদ্ধ হয়ে যায়। কিন্তু প্যাকেট ডালগুলি অনেক সময় লাগে সিদ্ধ হতে। সময় লাগার পর যদিও সিদ্ধ হয় তাও ভালো, মনে হয় যে সিদ্ধ হতেই চায় না। তো এখান দিয়ে আমার শাকগুলো আমি একটু নেড়ে দিতেছি, পানিটা শুকাই গেছে। এখন একটু নেড়ে ছেড়ে না দিলে নিচে দিয়ে লেগে যেতে পারে। তো এই দেখেন নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে উপর গুলো নিচে দিলাম, নিচের গুলো উপরে উঠে দিয়েছি। তো আর কি শাকগুলো এখন এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। তারপরে এবার এই কড়াইতে আমি শাকগুলা ভাজি করে নিব। তো শাকগুলা ভাজির জন্য আমি কিছু মরিচ পুড়ে নিতেছি, মানে টেলে নিতেছি। আমার টালা মরিচ শেষ হয়ে গেছে। শাকের মধ্যে শুকনো মরিচ না দিলে ভালো লাগে না। আমার ঘরে শুকনো মরিচ শেষ হয়ে গেছে। মাঝে ক্যামেরা বন্ধ করে নিচে ফাটাইছি, আমি শুকনো মরিচ আনাইছি। তারপর শুকনো মরিচ দিয়ে এখন শাকটা আমি ভেজে নিতেছি। তো আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন। রসুনটা একটু নরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজ আর রসুন গুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো এতে নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ একটু কমই দিব, কারণ শাকটা সিদ্ধ করতে আমি লবণ দিয়েছি। এখন দিয়ে দিব আগের থেকে সিদ্ধ করা শাকটা। শাকটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ গুলা মিক্স করে নিব। নিয়ে আমি দিয়ে দিব শুকনো মরিচ, যে টেলে রাখছি ওই শুকনো মরিচটা এখন আমি ভেঙে দিয়ে দিব। আসলে শাক ভাজিতে তেল একটু বেশি হলে বেশ ভালোই লাগে, মজাই লাগে, কিন্তু তেল আসলে কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। কালকে একটাই মরিচ দিয়েছি, বেশি দিব না, ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। হ্যাঁ, তো আমার শাকটা এই তো হয়ে গেছে। এখন আমি এই শাকটা একটা বাটিতে তুলে নিব। তো বাটিতে তোলা হয়ে গেছে শাকটা। এখন এই কড়াইতে আমি একটু তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিব, যে মাছের মাথাটা দিয়ে আমি চিচিঙ্গা রান্না করবো, এই আর কি। ওই যে শরীর ভালো না থাকলে যাই হয় আর কি। আর তাছাড়া আজকে তো বৃহস্পতিবার, একটু নিরামিষ খাওয়া কিংবা শুধু 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 খাওয়া আজকের দিনে ভালো। যে মাছের মাথাটা হয়ে গেছে। কালকে তো শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায় থাকবে, তারপর তো কালকে আবার কম বেশি ভালো মন্দ রান্না হবে। তাই আমি আর আজকে একটু হালকা পাতলায় রান্না করেছি। তো এখানে চিচিঙ্গাটা রান্না বসাই দিয়েছি। এই যে দেখেন, এই যে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, রসুন দিয়েছি। একটু পানি দিবে যেন পুড়ে না যায়। ওই যে কড়াইতে মাছ ভাজি করছে সেই কড়াইটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া দিব। জিরের গুঁড়া আসলে আমি চিচিঙ্গা রান্না করতে দিই না। জিরের গুঁড়া দিলে মনে হয় যে, আমার কাছে মনে হয় কালার নষ্ট হয়ে যায়। শালকুমা বলেন, চিচিঙ্গা বলেন, এগুলাতে আমি দিই না। তো এখন আমি ডালটা দিয়ে দিব। দিয়ে ডালটা আমি একটু অল্প আঁচে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন আমি কেটে রাখা সেই চিচিঙ্গাটা দিয়ে দিব। আছে চিচিঙ্গার সাথে আলু দিই নাই, শুধু চিচিঙ্গা ওই যে আমার মা কাটছে, আমি আসলে খেয়ালে করি নাই।
মা কেটে দেওয়ার পর আমি সব ধুয়ে আর কি রান্না বসাইছি। আমি তো কাটতে পারি না, ছুরি দিয়ে কাটতে কাটতে অনেক সময় লাগে, কারণ চিচিঙ্গা 1 কেজি চিচিঙ্গা কাটতে অনেক সময় ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো অসুস্থ আছি, তো মা বসে কেটে দিয়েছে। তার এতে চিচিঙ্গাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এই তো দেখেন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সবজিটা এখানে। আর ডালগুলো দেখেন মনে হয় যে এখনো সিদ্ধ হয় না, কেন যেন ডালগুলো ভালো পড়ে না। প্যাকেট ডাল আনছি ভালোর জন্য, তা ডালগুলি ভালো পড়ে না, তো কেমন লাগে বলেন তো। তো এই তো আমি পানি দিলাম আর মাছের মাথাটা দিয়ে এখন ফাইনাল রান্না করে নিব। তো এতে আমার সবজিটা রান্না হয়ে গেছে। তো দেখেন এই তো একটু পানি রেখে নামাবো, যেহেতু ডাল রান্না করে নেই। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বেশি বড় করে নাই। সবাইকে আল্লাহ হাফেজ।